আল্লাহ নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা দৌড়ে গিয়ে বাপজি মা মা করে কাছে গেলেন। যার পর মা মা করে হাত ওখানা ধরে ডাকছেন, দেখছেন মার মুখে বাপজি সাড়া না, আওয়াজ নাই, খাদিজা নাই। ফাতেমা তাকে দেখে খাদিজার মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন কেউ নাই, মা ছাড়াও। যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে। ফাতেমা জানতেন আব্বা বাড়িতে থাকলে বাজারে আড্ডা মারতেন নাও। আল্লাহর নবীজি বাপজি মসজিদে গিয়ে বেশি সময় কাটাতেন, তা বাদ বাকি বাপজি কলমার দাওয়াত দিতে যেতেন। আজ আমরা বাপজি মসজিদের সময় কম দিই, বাজার ঘাটে বাপজি আড্ডা বেশি লাগাই। আল্লাহর নবীজির বাপজি সাহাবা নয়, নবীজের কলিজা টুকরা বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মসজিদে। বাবা যার পর দেখছেন মসজিদে বাপজি তার আব্বা সেজদা আছে। আল্লাহর নবীর বিটি ফাতেমা মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। মসজিদে যখন সালাম দিলেন, আল্লাহ রাসূলের বাপজি কলিজার টুকরা বিটি সালাম দেওয়ার পর মসজিদে বাপজি যার পর হাত দিয়ে নয় বাবা পেছন দিক দিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা শেষ করুন। নবীজির কানে আওয়াজ গিয়েছেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ। আল্লাহ দরদে নবী কান্না সহ্য করতে পারতেন না। হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবীর কলিজার টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতেন বাপজি, বাড়ির কাজ করতে করতে হাতে বাপজি ফোঁসা পড়ে যেত। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটে ফাতেমা এত গরিব ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই। আলী বলেন ওগো ফাতেমা, আমি গত পরশুদিন তোমার আব্বার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। তোমার আব্বা অনেক বাদী পেয়েছে, অনেক গোলাম পেয়েছে। যা তোমার আব্বাকে গিয়ে বলো গা একটা গোলাম কিংবা বাদী নিয়ে আসবা, তোমার সংসারে কাজ করবে, এতে তোমার উপকার হবে। আল্লাহর নবী বাপজি কথা শোনার পর নবীর বিটে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন ফাতেমা জোহরা আসছেন। আল্লাহ দরদি নবী বাপজি সাহাবাদের সামনে মজমায় বসেছিলেন। নবী আমার ফাতেমাকে দেখে বাপজি কাছে গিয়ে বলেন বেটে কেন তুমি আসলে? তোমার জামাইকে দিয়ে খবর দিলে তা আমি পয়গম্বর তোমার বাড়িতে গিয়ে দেখা করে আসব। সেই নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন আব্বা জান তাড়াতাড়ি নামাজ শেষ করুন। আল্লাহ দরদি নবী নামাজ শেষ করলেন। তাকে বলেন মা রে কেন কান্না করেছো বলো? ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা আমার মা এতক্ষণ মনে হয় আর বেঁচে নাই। দরদি নবী ফাতেমাকে নিয়ে বাড়ি চলে গেলেন। যার পর ঠান্ডা পানি দিয়ে খাদিজার মুখে চেহারায় ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরলো। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলে ফাতেমা নাই খাদিজাও বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিল বলো। খাদিজা কাদার বলে নবী আমার এমন কিছু হয় না গো নবী, শুনে নেন আপনি বলেছেন কবর কোন খুব ভয়ঙ্কর কঠিন জায়গা, যে কবর নাজাত পেয়ে যাবে সে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। ও আল্লাহর নবী যে এই যে আপনার জীবদ্দশা আপনি জিন্দা অবস্থায় আমি বিপদে পড়েছি, আপনি দৌড়ে এসে আমার পাশে এসে বসে গিয়েছেন। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন খাদিজা কি হলো? ও নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি কি করবেন? বিশ্ব নবী বলুন খাদিজা তোমার যদি আমার আগে ইন্তেকাল হয়ে যায় যেমন ভাবে মানুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন করব। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি নয় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম দক্ষিণে মা খাদিজা নবীর হাত দুখানা ধরে বলে নবী ও নবীজি শুনে নেন আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় নবী আপনার মুখে শুনেছি কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। ওগো নবী শুনে নেন ওই তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদের কবরটা নাজাত হয়ে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী শুনে নেন যখন আপনি আমাকে দাফন করে আসবেন ও নবী হয়তো দুজন ফেরেশতা তারা চিনতে পারবে না ইনি খাদিজাতুল কুবরা, ইনি বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী ভেবে। ওগো আল্লাহর নবী যে আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি নবী তাহলে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন ওরে খাদিজা তুমি কেঁদো না,
আমি পয়গম্বর রাসূল তোমার কাছে কথা দিলাম, আমি শুনে না তোমার সুন্নাত দেখেছি, এমন ভাবে আমার সুন্নাতকে মানো যেমন ভাবে আল্লাহর বিধানকে তুমি মানো। ওরে আমার খাদিজা, আমার ধারণা কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। খাদিজা আর কেঁদো না। ও খাদিজা আর কান্না সহ্য করতে পারি না। খাদিজা বলছেন হুজুর আমি কান্না বন্ধ করব, আমার তিনটা যদি শর্ত বেঁধে না। বলে কি বলো? বলে নবী আমার ইন্তেকাল করে গেলে আপনি যে আমার জন্য কাফন পরাবেন। বলে হ্যাঁ, যদি কাফন পরান সেই কাফন পরানোর আগে হে রাসূল আপনি কথা দেন আপনার শরীরে পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন ওই চাদরের এক টুকরা ছিট আপনি আমার কাফনের ভিতর ভরে দিবেন কিনা। রাসূল কাঁদতে কাঁদতে বলেন খাদিজা আমি রাজি আছি। ও খাদিজা দুই নাম্বার বললো। খাদিজা বলে হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নিশ্চয় কবর কাটবেন আপনি আমাকে দাফন করার জন্য। বলে হ্যাঁ। হে রাসূল আপনি বলুন আমাকে কবরে রাখার পূর্বে আমি আমাকে যে কবরটা রাখবেন সে কবর আপনি নেবে আপনার পবিত্র হাত মোবারক খানা বরকতময় হাত উখানা দুই কবর ওই কবরের চারিদিকে আপনি হাত বুলাবেন কিনা বলো। আল্লাহ রাসূল বলেন খাদিজা আমি এটাও রাজি আছি। ভাই আমার বলার উদ্দেশ্য এই যে খাদিজাতুল কুবরা যার ব্যাপারে জান্নাতের খুশখবরি আল্লাহ নিজে দিয়েছেন, খাদিজা জান্নাতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে খাদিজাকে সালামও পাঠিয়েছেন। এত বড় দামি নারী হওয়ার পরও কবরের আযাব শুনে রাসূলের মুখ থেকে বাপজি তিনি অঝর নয়নে কাঁদতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন। আজ আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না ভাই, সব আমরা নট গ্যারান্টি বান। আমরা সবাই জাহান্নামী। যদি আমাদের যা কাজ আমাদের যা ব্যবহার আমরা যে বাপজি যেভাবে চলছে আমাদের মনে হয় না যে আমরা জান্নাত পাবো। আশা আছে কথা বলে আমাদের আমলে বাপজি আল্লাহ যদি একটিবার যদি দেখে শুধু এতটুকু কথা যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বলে বান্দা বল কি করে এসেছিস, এতটুকু কথা বলে আমার মনে হয় না যে আমরা সেদিন বাপজি জান্নাত দিতে পারবো। তাই ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে বাপজি জালসা অনেকে দিয়েছেন, কিন্তু মাওলানা এনামুল সাহেব বাপজি আমার বলেছেন এখানে লাস্ট পর্যন্ত এখানকার মানুষ দেয়। আর আমি নিজে থেকে বাপজি ঘর থেকে শুনছিলাম 2 কুইন্টাল রড পর্যন্ত 1 লক্ষ টাকা এই যে মানুষ এখানে দিচ্ছে তাহলে নিশ্চয়ই এলাকার মানুষ বাপজি দান দিতে ভালোবাসে, দান করে। তাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু আপনাদের সামনে আরেকজন প্রধান বক্তা আমার পরই উনি আসবেন, হয়তো আর কিছুক্ষণ পরে চলে আসবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, ভাই কার আব্বা কার মা কার দাদা দাদি কার নানা নানি অনেকের বাপজি চলে গেছে, কার কলিজার টুকরা বিটি কার কলিজার টুকরা বেটা বাপজি চলে গেছে, দুনিয়ার বুক থেকে চলে গেছে। তা আমি অনুরোধ করব ভাই তারা কবরে কোন অবস্থায় আছে আমি জানি না, আমি প্রতিটা বাপজি ভাইকে ভাই আমি অনুরোধ করব, আমি বেশি নয় 1,50,000 আমি এটা চাইবো না ভাই, এখানে যারা আছেন বেশি নয় মাত্র বাপজি 5,000 করে টাকা বেশি নয়। এনামুল বাপজি আমাকে বলেছেন যে বাপ একটু শেষের বেলা একটু চাইবা মানুষ দিবে 5,000 করে টাকা ভাই, যদি কোনো আল্লাহর বান্দা শেষের বেলায় থাকে বেশি নয় মাত্র 10 জন ব্যক্তি একটু ভাই ঝটঝট করে আসে। সুবহানাল্লাহ। প্রাক্তন এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব ভাই আমি ভাবলাম যে মনে হয় আমার শ্বশুর সব আদায় করে নিয়ে চলে গেছে মোটাগুলো, তা আমি সেই হিসাব করে 5,000 চেয়েছি। প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 1 নয় 5 নয় আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার আল্লাহু আকবারটা বলবে। আল্লাহ বলছেন কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে তখন আমি এত খুশি হয়ে যাই তার পূর্বেকার গুনাহগুলো আমি maaf করে দিই। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। প্রাক্তন সেক্রেটারি সাহেব মাদ্রাসার নাম কি? গোকুল চক্রবর্তী। ওনার নাম কি? হাফিজা ইশাক আলী মন্ডল। প্রাক্তন যে সেক্রেটারি হাসান আলী মন্ডল উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন। আয় আল্লাহ
তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যখন 10,000 দিলেন, আমি 5,000 করে 10টা চেয়েছি, আর 10,000 করে ভাই একটু 5টা মানুষ আসি ভাই। ইসলামের খুঁটি আমরা জানি 5টা, একটা হয়েছে ভাই, একটু ঝটঝট করে বলি ভাই, দেরি করবে না গো মা বোন। মা বোনেরা আমি দেখেছি, আমি পেছনে বসছিলাম, আমার শ্বশুর মশাইয়ের হাতে দেখলাম 5 করে 10,000 টাকা নয় 12,000 টাকা দিয়েছেন তারা মা বিটিতে। এখানে অনেক মা বিটি রয়েছে, আমি আপনাদের অনুরোধ করব আপনারা একটু মসজিদ বানানোর জন্য কিছু দেন। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এই শফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 10,000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই দুজন হয়েছে ভাই, একটু আসি। মাশাআল্লাহ ভাই দেখেন আব্দুর রশিদ সাহেব, উনিও বলছেন আমি 1 টলি ইটের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1 টলি ইটকে আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। সুবহানাল্লাহ। দেখেন নাজিবুর রহমান, সেই রেজিনগর কাশীপুর, বেলডাঙ্গা রেজিনগর কাশীপুর, উনি বলছেন যে আমি 10,000 টাকা দামের একটা পাল্লা দিবেন মসজিদের, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আরে তাকবীর। নাজিবুর রহমান রেজিনগর সেই কাশীপুর থেকে বলছেন আমি মসজিদের দরজা 10,000 টাকা দামে দেব। আল্লাহ তার 10,000 টাকা দামের এই দরজাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি বলেছো যারা মসজিদে দান করবে তাদের জন্য আমি জান্নাতে 1 টাকার ঘর বানাবো। ওগো মালিক আমি তোমার কাছে দোয়া করি মহল্লাও, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলের জন্য জান্নাতে তুমি 1 টাকার আমাদের ঘর বানিয়ে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আরে তাকবীর। সুবহানাল্লাহ। দেখেন মাওলানা সিরাজুল সাহেব, হাফেজ সিরাজুল ভাই আমার, উনি কাটা বাগানে থাকেন। আমি গত 3-4 বছর থেকে ওনাদের মাদ্রাসায় যাই, আল্লাহ বেচারা আগামী তো আছে জালসা, উনি এসে কথা বলছিলেন আমার সঙ্গে, উনি বলছেন যে আমিও 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকা দানকে মাওলানার কবুল করে নিয়ে মহল্লা তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, আজ আপনাদের কাছে জান নয়, সাহাবাইকে নাও রসুলের দরবারে তারা বসা ছিলেন, আল্লাহ রসুলের বাপজি যুদ্ধের ময়দানে কিছু বাপজি মাল আপনার চাইলে যুদ্ধের ঢাল, যুদ্ধের লোহার পোশাক এই সাহাবাদের বেশি নাই, তাই ঘোড়া এসব কেনার জন্য বলিল গো সাহাবাইকে নাও তোমরা যে যা পারবে আজকে মাল নিয়ে এসে দান করে দাও। সাহাবাইকেরা আমরা সকলে বসেছিলেন, হঠাৎ করে বাপজি একটা রসুলের বাপজি সাহাবিয়া একটা নারী, তার কলিজার আপনার 1.5 বছরের বাচ্চা হাতে করে এইভাবে তুলে বলছেন রাসূলুল্লাহ আমার সামর্থ্য এমন কিছু নেই, ধন সম্পদ আমার নাই, আমার এই সন্তানটা আপনার যুদ্ধের জন্য আমি দান করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওগো সাহাবিয়া বলো এই বাচ্চা কি হবে, বলে নবী এই বাচ্চা বিকৃত এখন হবে না। রাসূল শুনে নেন, কাফিররা যখন আপনাকে তলোয়ার চালাবে কোন সাহাবাকে দিয়ে দিবেন যার কাছে ঢাল থাকবে না, তখন এই বাচ্চাটা এইভাবে যেন তলোয়ার সামনে দিয়ে ঢাল স্বরূপ যেন ধরে রাখে। ভাই আজকে জান নয় তারা জানের প্রতিযোগিতা করতেন, আজকে জান নয় বাপজি কিছু মাল ধন সম্পদ থেকে বাপজি কিছু মাল টাকা একটু আসো ভাই ঝটঝট করে দি। সুবহানাল্লাহ। মুমিনুল শেখ এখানে বাড়ি নাকি? এখানে এই মাওলানা সাহেবের বড় ভাই মুমিনুল ইসলাম, উনিও বলছেন আমি 1 কুইন্টাল রড, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তাআলা 1 কুইন্টাল রড আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রড দিয়ে যেমন ছাদকে টনটনি করে ধরে রাখে, ওগো মাওলা তুমিও সেই মুমিনুল ইসলামের ঈমানটা তুমি রডের মতো মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আল্লাহ বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। মাঠপাড়া রফিকুল শাহ বলেন আরে তাকবীর। মাঠপাড়া রফিকুল শাহ উনিও বলছেন 1 টল ইট, বলুন মারহাবা। মাঠপাড়া রফিকুল শাহ নামে দেখো বান্দা কোথায় যে ছিল,
আল্লাহ নাম শুনে দেখো একটনি ইট দিয়া গেল ওগো বাড়ি দোয়া কোনি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর ভাই একটু তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ দেখেন এই মাওলানা সাহেবের আবার মেজো ভাই উনিও বলছেন এক টলি বালি, বলুন মারহাবা। আয় আল্লাহ, বালির দানাতে যত দানা রয়েছে বালি, এক একটা দানার বিনিময়ে ও মাওলা তুমি 5 লক্ষের উপর বেশি করে তুমি নেকি লিখে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ দেখেন মাওলানা সাহেব নাম মৌলানা হাজিকুল ইসলাম সাহেব। এ দেখেন ওরা ভাই ভাই বাপজি পাল্লা পালি শুরু করে দিয়েছে। মৌলানা হাজিকুল ইসলাম সাহেব উনিও বলছেন এক টলি বালি, এক টলি বালি, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ সেই মৌলানা ভাইয়ের এক টলি বালিকে আল্লাহ কবুল করে নে মহল্লা, তুমি তার ইলমিয়াতকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দ্বারা দ্বীনের খিদমত তুমি করে নাও, তার আত্মীয়স্বজন কবর আযাব maaf করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি এই দেখেন মৌলানা সাহেবের হাজিকুল মৌলানা সাহেবের ছোট ভাই উনি বলছেন 5 বস্তা সিমেন্ট প্রায় 2000 টাকার উপরে দাও, আল্লাহ তার 5 বস্তা সিমেন্টে দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। গোয়াশো বাড়ি সুফেরা বিবি মা আমার পর্দার আড়াল থেকে এসে বলছেন 5 বস্তা সিমেন্টের বস্তা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, আল্লাহ তুমি সেই সুফেরা মায়ের দানটাকে মহল্লা তুমি কবুল করে নিয়ে তার ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি কালু ভাই আবার উনিও বলছেন 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ঈমানদার আপনার কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত কলা গাছ দেউড় ছাড়ে বের হয়। ঈমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ভাই একটু আসি, আমার পরি বক্তা আসবে, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। আমি এই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই প্রধান বক্তাকে একটু রেডি হতে বলবে, হয়তো মানুষ বিরক্ত হতে পারে। শামসুল মন্ডল হজে যাবেন সামনে, হ্যাঁ আল্লাহ আপনার হজকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। সুন্দরা নারে তাকবীর। এ সুন্দরা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিলাম, পর্দার আড়াল হতে দেখো 2 বস্তা মসজিদ বানাবো বলে সিমেন্ট নিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকি পানা করে দিও ভারী, আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নেরে সাগাওয়া নামে দেখো